আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে পবিত্র জুমার দিনে জুমার নামাজের ফজিলত। জুমার নামাজের ফজিলতটা কি? হাদিস শরীফে এসেছে, পবিত্র জুমার দিনে যতগুলো মসজিদে জুমা হয়, সেই মসজিদে দরজার কাছে ফেরেশতারা খাতা নিয়ে, রেজিস্টার নিয়ে দাঁড়িয়ে থাকে। এক নম্বর, যে ব্যক্তি মসজিদে জুমার নামাজের জন্য প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি উট আল্লাহর হস্তে সদকা করলে যতটা নেকি, তাকে অতটা পরিমাণ নেকি দেওয়া হয়। দুই নম্বর, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে, আল্লাহর হস্তে একটি গাভী অর্থাৎ গরু সদকা করলে যতটা পরিমাণ নেকি, সেই নেকি তার আমলনামায় লেখা হয়। তিন নম্বরে, যে ব্যক্তি আসেন, সে আল্লাহর হস্তে একটি দুম্বা অর্থাৎ ছাগল সদকা করলে যতটা পরিমাণ নেকি, ততটা পরিমাণ লেখা হয়। চার নম্বরে, যে ব্যক্তি আসেন, আল্লাহর হস্তে একটি মুরগি সদকা করলে সেই নেকি তার আমলনামায় লেখা হয়। পাঁচ নম্বরে, যে ব্যক্তি আসেন, আল্লাহর হস্তে একটি ডিম সদকা করলে যতটা পরিমাণ নেকি, ততটা পরিমাণ তার আমলনামায় দেওয়া হয়। এরপর ইমাম যখন মসজিদে মেম্বারে যখন খুতবা দেওয়ার জন্য আসেন, ফেরেশতারা তখন খাতা বন্ধ করে ইমামের খুতবা শোনার জন্য মশগুল হয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র জুমার দিনে জুমার ফজিলত থেকে তামাম পৃথিবীর মুসলমানকে ফজিলত থেকে বঞ্চিত না করে আল্লাহ পাক এই ফজিলতটা নেওয়ার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে এই চ্যানেলটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এক অপরকে দেখার মতো সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।